তুমি যদি একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে চাইলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। অ্যাড্রেস বারে টাইপ করতে হবে এক্সআই অ্যাডমিশন। এটা লিখে সার্চ করলে সর্বপ্রথম যে লিঙ্কটি দেখতে পাবে এটাতে ক্লিক করলে সেই ওয়েবসাইটে চলে যাবে, অথবা তুমি সরাসরি ইউআরএলটা টাইপ করে চলে যেতে পারো xiclassadmission.gov.bt। এটা লিখে যদি এন্টার করো সরাসরি সেই পেজে চলে যাবে। এটাই মূলত ভর্তির অনলাইন সিস্টেম, স্মার্ট ভর্তি সিস্টেম। এখানে সর্বপ্রথম কাজ হলো লগ ইনে ক্লিক করতে হবে, এরপরে সাইন আপ। এখানে তোমার এসএসসি এর রোল দিতে হবে, এখানে বোর্ড দিতে হবে, কোন বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছো, এখানে সাল, এখানে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং মোবাইল নম্বর, একই মোবাইল নম্বর এই দুই ঘরে দিতে হবে, সচল মোবাইল নম্বর, কারণ এই মোবাইল নম্বরে আবেদন করার সময় একটা কোড যাবে বা পাসওয়ার্ড যাবে। সবগুলো ফিল আপ করার পর এখানে টিক দিয়ে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে পরে তোমাদের মোবাইলে একটা কোড চলে যাবে, যেটা হচ্ছে পিন কোড। একটা ইউআইডি থাকবে এবং একটা পিন কোড থাকবে। ইউআইডি মূলত হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নম্বরটাই হবে ইউআইডি, এবং যে একটা পিন কোড থাকবে সেই পিন কোডটা ব্যবহার করে লগ ইন করতে হবে। এখানে সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ আসবে যেখানে তোমার ইউআইডিটা এবং পিনটা বসিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে। এরকম পেজ দেখলে তখন তোমাদের কাজ হলো প্রথমে পেমেন্ট করা। পেমেন্ট করার আগে তোমরা আবেদন করতে পারবে না, একটা অ্যাকাউন্ট হলো মাত্র, কিন্তু পেমেন্ট করতে হবে আগে। পেমেন্ট করার জন্য নতুন একটা পেজ নিয়ে লিখতে হবে সোনালী সেবা এক্সআই অ্যাডমিশন। এটা লিখে সার্চ করলে একটা লিঙ্ক পাবে, এই যে sbl.com.bd, এটাতে ক্লিক করতে হবে এবং তোমাদের যে এসএসসি রোল যেটা দিয়ে তুমি একটু আগে সাইন আপ করেছো সেই এসএসসি রোলটা তোমার এখানে টাইপ করতে হবে। এখানে বোর্ডের নামটা দিতে হবে, এখানে সাল, কত সালে পরীক্ষা দিয়েছো, এবং যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছো সাইন আপের সময় সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে চেক দিলেই তোমাদের এখানে আহ, তথ্যগুলো শো করবে এবং ডান পাশে লেখা থাকবে পেমেন্ট। এই পেমেন্টে ক্লিক করার পরে তোমাদের পেমেন্টের সিস্টেম আসবে। তোমরা চাইলে বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট করতে পারো। পেমেন্ট কমপ্লিট করার পরেই তোমাদের আবার সেই আগের পেজে চলে যেতে হবে, এই পেজটায়। এখান থেকে তোমরা যে আবেদন নামের যে বাটনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে এরকম দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে আবেদন করুন, একটা আবেদন দেখুন। তো আমরা আবেদন করুনে ক্লিক করব। আবেদন করুনে ক্লিক করার পরে এরকম অনেকগুলা ঘর আসবে যেখানে বোর্ড, জেলা, থানা, কলেজ। এগুলোর কাজ হলো তুমি কোন কলেজে আবেদন করতে চাও সেই কলেজের বোর্ডটা দিতে হবে, জেলা দিতে হবে, থানা দিতে হবে। এরপরে ওই থানার আন্ডারে যতগুলো কলেজ আছে এখানে শো করবে, তুমি ওখান থেকে সেই কলেজটা সিলেক্ট করে নিচ থেকে প্লাস বাটনে ক্লিক করবে এবং ডান পাশে সেই নামটা দেখতে পাবে। প্লাস বাটনে ক্লিক করার পরে এরকম একটা কলেজ চুজ করার পরে আবার নতুন করে তুমি যদি ওই থানার আন্ডারে অন্য কোনো কলেজ আবেদন করতে চাও তাহলে ওখান থেকে অন্য একটা কলেজ নিয়ে প্লাস বাটনে ক্লিক করবে। নতুবা তুমি যদি অন্য কোনো থানায় বা অন্য কোনো জেলায় আবেদন করতে চাও তাহলে তুমি সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবে। মনে করো তুমি সর্বপ্রথম বরিশাল বোর্ডের আন্ডারে পিরোজপুর জেলা আবেদন করেছো, তো তুমি পরবর্তীতে ঢাকায় আবেদন করতে চাও, তাহলে তুমি এখানে বোর্ড থেকে ঢাকা বা ঢাকা মহানগরী দিয়ে এরপরে জেলার ঘরে তুমি ঢাকা দিয়ে, থানা দিয়ে, তারপরে যে কলেজগুলো দেখতে পাবে সেগুলো আবেদন করতে পারবে। এরকম প্লাস দিয়ে দিয়ে সর্বনিম্ন মিনিমাম তোমাকে 5টা কলেজ আবেদন করতে হবে এবং সর্বোচ্চ তুমি 10টা কলেজ আবেদন করতে পারবে। তো এই 5 থেকে 10 যে কটা খুশি তোমার তুমি প্লাস দিয়ে চুজ করে ডান পাশে তুমি লিস্ট দেখতে পাবে। এরকম তোমার কমপ্লিট হলে তুমি লাস্টে সাবমিটে ক্লিক করবে। এই যেখানে দেখিয়ে দিয়েছে যে এরকম জেলা নিতে হবে, এই যে এরকম কলেজ লিস্ট দেখাবে। তো এরকম 5টা কলেজ নেয়ার পরে এই যে প্লাসে ক্লিক করলে এরকম লিস্ট আসবে একটার পর একটা। তো সর্বনিম্ন 5টা যখন হবে তখনই তোমরা এগিয়ে যান। ঠিক আছে, এগুলো ক্লিক করলে পরে এবং সর্বশেষে সাবমিট করার পরে এরকম একটা অপশন আসবে পিডিএফ ডাউনলোড করুন। এই পিডিএফ ডাউনলোডে ক্লিক করলে তোমাদের যে আবেদন কপিটা সেটা তোমরা ডাউনলোড করতে পারবে। সেটা তোমরা অবশ্যই ডাউনলোড করে সংরক্ষিত করে রাখবে, কারণ পরবর্তীতে দরকার পড়তে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি দ্বারা সামান্য উপকার হয় তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। যদি অসুবিধা থাকে আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি।